The opinions, reviews, and experiences expressed on the Beyond Check-in channel are solely our own and are based on our independent visits to hotels, resorts, nature camps, and other accommodations. We do not accept any form of paid promotion, sponsorship, or compensation in exchange for positive reviews or endorsements. Every review is conducted at our own expense, ensuring that our content remains completely unbiased and authentic. We are committed to providing honest, transparent, and detailed evaluations based solely on our personal experiences. We never compromise our integrity for promotional gains, and any opinions shared are reflective of our genuine observations. Our goal is to help you make informed decisions by offering real, unfiltered insights into the properties we visit. By watching our videos, you can trust that our content is designed to deliver an honest perspective, free from any external influence or promotional bias. Thank you. নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত বিয়ন্ড চেক ইন চ্যানেলে। আমরা আরও একটা নেচার ক্যাম্পে এসে গেছি, সাতকোশিয়ার ভেতরেই ছুটকেই নেচার ক্যাম্প। আমি আশিস, সঙ্গে আমি মৌমিতা। আর আমরা এসে গেছি আরও একটা দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নেচার ক্যাম্প, সাতকোশিয়ারই অন্তর্গত ছুটকেই নেচার ক্যাম্প। যদি আপনি প্রকৃতির কোল ঘেঁষে শান্ত পরিবেশে কিছুদিন কাটাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য আদর্শ হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখাবো এখানে থাকার ব্যবস্থা, খাবার কেমন আর পরিষেবা কেমন পাওয়া যায়, আর তার সঙ্গে তো চারপাশে সৌন্দর্য আছেই, সেটাও দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। ছুটকেই নেচার ক্যাম্পের এন্ট্রি গেট, আমরা এন্ট্রি করছি এই মুহূর্তে। ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। So many years, too many tears on your pillow, on your pillow. Out of the darkness. সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের একদম কেন্দ্রস্থলে এই ছুটকেই ক্যাম্প অবস্থিত। কাছের বড় শহর হচ্ছে ভুবনেশ্বর, যা এখান থেকে 200 কিলোমিটার দূরে। আর নিকটবর্তী রেল স্টেশন, বাস স্টেশন বলুন হচ্ছে আঙ্গুল, যা এখান থেকে 85 কিলোমিটার দূরে। কিভাবে এখানে আসবেন? নিজের গাড়ি তো বটেই, নিজের গাড়িতেই আসতে পারেন। পাবলিক ট্রান্সপোর্ট আছে। এছাড়া আপনি নেচার ক্যাম্পে যখন বুকিং করছেন, তখন যদি এনাদের বলেন, এরা গাড়ির ব্যবস্থা করে দেবে। ছটকেই পাহাড়ের পাদদেশে এই নেচার ক্যাম্পটা রয়েছে, যা চারিদিক পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা।
কটেজগুলো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি, বেস্টাসের রুফ, বাঁশ কাঠের দরজা জানলা, আর এখানে এসি লাগানো আছে, কিন্তু যেহেতু ইকো ফ্রেন্ডলি, সম্পূর্ণভাবে নেচার ক্যাম্প, সেই জন্য এসিগুলি নন অপারেটিভ। বাথরুমে এখানে গিজারের সিস্টেম নেই, আপনি যদি বলেন এরা গরম জল সাপ্লাই করে দিতে পারে, যেটা বাগমুন্ডা বা টিকার পাড়াতে গিজার সিস্টেম রয়েছে, এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই এখনো পর্যন্ত। এখানে সোলার অপশানও আছে, জেনারেটরের অপশানও রয়েছে। প্রত্যেকটা কটেজই বলুন আর টেন্টই বলুন, প্রত্যেকটা জায়গা থেকে সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনি দেখতে পারবেন। যেমন এই পাহাড়ের রেঞ্জগুলো, বেসিক সুবিধাগুলির ভেতর রয়েছে আরামদায়ক বিছানা, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক, পার্সোনাল বাথরুম, ফ্যান, লাইট, আর প্রত্যেকটা কটেজের পিছন দিকে বিস্তৃত খোলা বারান্দা, যা সরাসরি আপনাকে নেচারের ভাইব দেবে। টেন্টের অভিজ্ঞতা যদি চান আপনি ছোটকেই এসে থাকার জন্য, তো সেটাও একটা দারুণ অপশন। প্রকৃতির মাঝে রাত কাটানোর একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। রাইট সাইড দিয়ে ঢুকে বললাম বিশাল একটা রুম রয়েছে, যেটার ওইদিকে বেড রয়েছে, আর এই সাইডে দেখতেই পাচ্ছেন দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল, তার সঙ্গে টেবিলেই দেখলাম এসে দুটো কমপ্লিমেন্টারি জল 1 লিটার রাখা আছে, একটা পেডেস্টাল ফ্যান, যেহেতু সিলিং ফ্যান নেই, পেছনে একটা আনলা রয়েছে, জামা কাপড় রাখতে পারেন, এক্সট্রা পিলো দেওয়া, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া, আর প্রচুর জানলা আছে ঘরটাতে। নেচার ক্যাম্পে যেটা অবশ্যই দরকার, বাইরের হাওয়া আসাটা। আর ওখানে একটা দেখছি কাবার্ড টাইপের রয়েছে রাখা। এই ওভারঅল সাজানো, ছিমছাম সুন্দর নেচার ক্যাম্পের কটেজটা। কটেজের এন্ট্রেন্স দরজা দিয়ে ঢুকলেই আপনার একটা এই সাইডে রুমটা এমনি বিশাল, এই একটা বিশাল বেড, কিং সাইজ, এবং যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো টাওয়েল দেওয়া, প্রচুর জানলা, পুরো ওই ওয়ালটা জুড়ে পুরো জানলা রয়েছে, আর ফল সিলিং বেশ লাইট দিয়ে ডেকোরেট করা, কিন্তু সিলিং ফ্যান নেই, পেডেস্টাল আছে। এই গদিটা দেখি বসে একটু, আরামদায়ক, যেটা নেচার ক্যাম্পে দরকার, একটু নিট অ্যান্ড ক্লিন, কারণ নেচারকে ফিল করতে হলে অত আরামদায়ক লাক্সারিয়াস জিনিস দরকার নেই, নিট অ্যান্ড ক্লিন থাকলেই বাস। এবার তো নেচারকে উপভোগ করা, চলুন সেটাই করি। এইদিকে বাথরুম রয়েছে, সামনে একটা মিরর লাগানো রয়েছে, আর এইদিকে অ্যাটাচড বাথরুম, এখানে কমোড, হ্যাঙ্গার রয়েছে, জেট স্প্রে রয়েছে, শাওয়ার আছে। এই কোণে একটা বড় ওয়াশ বেসিন, আর এখানটা একটা মিরর লাগানো রয়েছে, টয়লেট সোপ দেওয়া রয়েছে, আর লিকুইড সোপ। লাইট এনাফ সাফিসিয়েন্ট হ্যাঁ। ফ্রন্ট ডোর থেকে সামনে একদম নাক বরাবর সামনে একটা দরজা, আর এই দরজা খুললেই সামনে একটা বিশাল বড় ব্যালকনি। এই বারান্দাতে পুরো বিশাল বড় ব্যালকনিটা পুরোটাই নেচারের সঙ্গে কানেক্টেড। আপনারা যেরকম দেখছেন 3 দিকে পুরো নেচার। এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নেচার ক্যাম্পের কটেজ। সামনে পুরো পিছনে পাহাড়, পুরো সামনে ফরেস্ট, বিশাল বড় ব্যালকনি। এদিকে যেমন উইন্ডো রয়েছে, এই সাইডেও দুটো দেখুন কটেজ পরপর দেখা যাচ্ছে ব্যাক সাইডে। আর এই ব্যালকনিটা শুধু দেখুন, এই সিঁড়ি থেকে নামতেই বিশাল একটা ব্যালকনি। এখানে বসে থাকলে পুরো আর কিচ্ছু লাগবে না। এখানে টোটাল 5টা কটেজ আছে, সবই নন এসি,
আর 5টা টেন্ট আছে, টেন্টও আমরা দেখাবো, ওদিকে রয়েছে। এই হচ্ছে সুইস কটন টেন্ট ছোটকেই এর। সামনে দুটো চেয়ার দেয়া আছে। এই মুহূর্তে এটা খুব একটা আর এখানে একটা কমন স্পেস মানে এটা এই জায়গাটায় ড্রেসিং টেবিল দেয়া থাকে। এই মুহূর্তে এটা নেই, হয়তো রিপেয়ারিং এর জন্য নিয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখুন, এইভাবে একটা সেট করে বাইরে দিকে বাথরুম করে দেওয়া আছে। এটা অ্যাটাচডই, প্রত্যেকটা টেন্টের সঙ্গেই আলাদা করে অ্যাটাচড বাথরুম রয়েছে। আর এই পোর্শনটা দেখুন আলাদা করে পিছন দিকে করা রয়েছে, মানে প্রত্যেকটা টেন্টের সঙ্গে, এটা কমন নয়, এটা প্রত্যেকটা টেন্টের সঙ্গে পার্সোনাল বাথরুম অ্যাটাচড করা রয়েছে। তবে টেন্টের যে পোর্শনটা সেটা থেকে আলাদা। এই পোর্শনটা এই দেখুন, টেন্টের যে পোর্শনটা, এই সেট তো একই করা, কিন্তু দেখুন ওপরে টেন্টের ওপরে একটা সেট করে দেওয়া আছে, তারপরে আবার টেন্টটা আছে। আর এই পোর্শনটা আলাদা করে করা। বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা এই মুহূর্তে এরা কোনো গেস্ট নেই এখানে, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, কিন্তু বাথরুম ঠিকঠাক। এখানে বেসিন দেওয়া আছে, হ্যাঙ্গার করা আছে, আর কমোড করা রয়েছে। এখানে আপনার শাওয়ার করা রয়েছে, এদিকে একটা মিররও দেওয়া আছে। এখানে দুটো কল আর একটা বাকেট লাগানো। তো এইরকম একটা ছোটখাটো টেন্ট, সুন্দর। আমি প্রাইস বাগারা আর কোথায় কি রেঞ্জে কোথা থেকে বুক করতে হবে সমস্ত কিছু দিয়ে দেবো স্ক্রিনে। এখানে বেড, একটা ব্ল্যাঙ্কেট দুটো দেয়া থাকে, দুটো টাওয়েল দেয়া থাকে। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, পিলো দেয়া আছে, আর একটা ফ্যান আছে। এগুলো নন এসি, সবই এখানে নন এসি, বাট ওখানে এসি লাগানো থাকে, কিন্তু নন অপারেটিভ।
হচ্ছে এই খোলা ডাইনিংটা। এখানে খেতে খেতে মানে চারধারের প্রাকৃতিক সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। খাওয়াটা যেন খাওয়াটাকে আরো বেশি যেন রোমাঞ্চকর করে তোলে। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে বিয়ন্ড চেক ইন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। আমাদের প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বিয়ন্ড চেক ইন। আর বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। তো আমরা ব্রেকফাস্ট করেছি অলরেডি, চা খাচ্ছি, লেবু চা, লেমন টি, আর it's time to say goodbye to Chakri. अरे तरवार गोटे लोक को हाथी मार दी तरवार हाँ, हाथी मार दी आदमी के हाथी किल दिया आदमी ने हाथी को मार दिया। नहीं नहीं এখানে দাদা বলছেন যে তারাবা নেচার ক্যাম্পে কালকে রাতে হাতি একটা মানুষকে মেরে দিয়েছে, একটা লোককে। ফলে স্থানীয় গ্রামবাসীরা আন্দোলন করেছে, রোড জ্যাম আছে। দেখা যাক যাওয়ার সময় কি হয়। पीछे हो नहीं अपन जाने ও দাদা বলছেন যে टूरिस्ट के हैरान है टूरिस्ट के हैरान টুরিস্টকে কিছু করবে না, টুরিস্টকে ছেড়ে দেয়। গুড মর্নিং ফ্রেন্ড। এই মুহূর্তে ছোটকেই সকাল 6টা বাজে। আর এখানে নেচারে বার্ডসদের যে কলতান কলরব, সেটা শোনানোর জন্য আমি ভিডিওটা করলাম। প্রচুর বার্ডস সকাল থেকে আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা কলমুখর হয়ে উঠেছে। আপনারা শুনতেই পাচ্ছেন চারিদিকে বার্ডস। যারা বার্ডস লাভার বা বার্ডস ওয়াচার বা বার্ড ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য এখানে তো খাজানা পুরো। চারিদিকে বনের ভেতর প্রচুর বার্ডস। আর আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আমি এই দিকটা দেখাচ্ছি একটু, কত সুন্দর, যেন মনে হচ্ছে ছবির মতো লাগছে না, ছবির মতো একটা সুন্দর পরিবেশ। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে বার্ডসদের কলতান কলরব বলতে পারেন। তো দারুণ একটা সুন্দর পরিবেশ। নেচার ক্যাম্প থেকে আমি দেখাচ্ছি যে দিক দিয়ে সূর্যোদয় হবে। এখানে সত্যি কথা বলতে প্রচুর পাখি। যদি 600 mm লেন্স কারোর কাছে থাকে, তো এখানে তার কাছে তো খাজানা, পাখির খাজানা। আর এটা বলার অপেক্ষাই রাখে না বার্ডস লাভাররা কিভাবে পাখিকে খুঁজে নেন জঙ্গলের গাছের ভেতর থেকেও। তাদের পেশেন্স, তাদের অ্যাটেনশন, এই দেখুন আমি দূরে একটা দেখতে পেলাম। এবং তারা পাখির পরিচিতি সম্বন্ধেও এতটাই কনসাস, তারা রিসার্চ করেন, তারা পাখিদের চেনেন, তাদের বিহেভিয়ার সম্বন্ধে জানেন, তাদের সব কিছু যেন তাদের নখদর্পণে। এখানে আপনারা পাখির জন্য আসতেই পারেন, বার্ডস ফটোগ্রাফির জন্য। দুর্দান্ত জায়গা, দেখুন কত পাখি।
মহানদীতে বোটিং করছি এখন। উঠতে পারছিলাম না, অ্যাজ ইউজুয়াল আমি ভয় পাই, কিন্তু বসে গেলে ঠিক আছে। ওরা ধরলো, ও হাত ধরলো, বসে গেছি। ভালো লাগছে বেশ বোটিং করতে। Thinking of reasons to make it all be alright. And now that you're gone, I'm thinking about old times. I've waited so long for this to bubble bath, call my name every morning up with the sun. Bubble bath, you know I love to blow some big ones, and mama thinks it's fun. Hands up, here comes Rubber Duck. Oh, did you know I named him twice? 1, 2, Milton, then Dylan or Hilton. Now up he goes, riding on my boat. Ooh. Scrub my feet. যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর বিয়ন্ড চেকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, যাতে প্রত্যেকটা হোটেল রিভিউ আর নতুন নতুন ট্রাভেল ব্লগ আপনাদের কাছে পৌঁছে যায়। Waking up, feeling the taste of our fight last night. Breaking up.
I'm free.